আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ইলিশ বা ইলিশ বেগুনের তেল ঝোল রেসিপি। রান্নাটি খুব সাধারণ একটি রান্না, বানানো খুবই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আর ঝটপট এই রান্নাটি করে নেওয়া যায়। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 7 পিস ইলিশ মাছের দাকার পিস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। এখানে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাঁচা সরিষার তেল। লবণ, হলুদ গুঁড়ো আর সরিষার তেল দিয়ে উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দরভাবে মেখে নেব। হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি নিয়েছি 4 পিস মিডিয়াম সাইজের বেগুন। বেগুনগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি। বেগুনগুলো একে একে আমি কেটে নেব। প্রথমে বোটার অংশটা কেটে নেব আর পিছন সাইডটাও কেটে নেব। বেগুনের দুই দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে এবার 2 ফালি করে নিয়ে একটা বেগুন আমি 8 পিস করে নেব। একটু বড় বড় করেই এইভাবে পিস পিস করে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো সাইজের পিস করে নেবেন। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি একে একে বেগুনগুলো কেটে সব জলের মধ্যেই দিয়ে দিচ্ছি, তাহলে বেগুনের মধ্যে যে একটু কষ ভাব আছে সেটাও বেরিয়ে যাবে। আর বেগুন কেটে নেওয়ার পর যদি জলে না দেওয়া হয় তাহলে বেগুন কালো হয়ে যায়, তাই এইভাবে বেগুন কেটেই সঙ্গে সঙ্গে কিছুটা জলের মধ্যে দিয়ে দিলে বেগুন আর কালো হয়ে যায় না। 4 থেকে 5 মিনিট জলেই ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কতটা কষ বেরিয়েছে। জলটাকে ফেলে দেব। জল ফেলে দিয়ে বেগুনের মধ্যে আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে লবণ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে মেখে নেব। মেখে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। প্রথমে আমি বেগুন ভেজে নেব। দুটো ব্যাচে বেগুনগুলো ভেজে নেব। অর্ধেকটা বেগুন আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা লালচে করে বেগুন ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নিয়েছি। প্রথম ভাজের বেগুনগুলো আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি। বাকি বেগুনগুলো একই রকমভাবে ভেজে আমি উঠিয়ে নেব। সমস্ত বেগুনগুলোই ভেজে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে রাখছি। ওই একই কড়াইতে আরও কিছুটা বা আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেব মাছের পিসগুলো, যেগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে মাছগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি। খুব বেশি মাছ কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা পরবর্তীতে মাছগুলো ঝোলে দেব, তাই হালকা লালচে করে ভেজে নিলেই হবে। মাছগুলো ভেজে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে রাখছি। ওই একই কড়াইতেই দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর 5টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা নিজেদের আন্দাজ মতো বা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দেব কালারের জন্য হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করেই রাখবেন। আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। লো ফ্লেমে 1 মিনিট মতো গুঁড়ো মশলা ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কয়েক মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আন্দাজ মতো জল। আমি 2 থেকে আড়াই বাটি মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি।
আর দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটা প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিয়েই আগেই যে ইলিশ মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম, মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর ইলিশ মাছ ভাজার যে তেলটা প্লেটে ছিল সেটাও এইভাবে পুঁজে দিয়ে দিলাম। তাহলে এইভাবে ইলিশ মাছের তেল দিলে রান্নার টেস্টটাও খুব ভালো হয়। 2 মিনিট মতো ঝোলের মধ্যে মাছ ফুটিয়ে নেওয়ার পর এবার আগেই যে বেগুনগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সব বেগুনগুলো দিয়ে দেব। এবার হালকা হাতে প্যাচুলারের সাহায্যে এভাবে একটু নেড়ে দেব। এই পর্যায়ে একটু লবণ লঙ্কা টেস্ট করে নিতে পারেন, যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। এবার দেব টমেটো। আমি এখানে 2টো টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনাদের যদি ইচ্ছা হয় দেবেন, তা না হলে স্কিপ করতে পারেন। টমেটো দেওয়ার পর একটু প্যাচুলারের সাহায্যে এইভাবে ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 7 মিনিট পর ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, আমি আজকে আর ধনেপাতা কুচি দিলাম না। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজার। গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত ভালো লাগে। আমার মতো করে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।